দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানো নিয়ে চলছে আলোচনা। তার মধ্যেই নগর পরিবহনগুলোতে আদায় করছে অতিরিক্ত ভাড়া। নগর পরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাসেও ভাড়া বাড়ানোর অভিযোগ করছেন যাত্রীরা। এটা 15 টাকা করে দিচ্ছে গুলিস্তানের বাস। আগে ছিল যেটা 10 টাকা, এখন এটা 15 টাকা। আগে 10 টাকা দিয়ে আসতো, আজকে 15 টাকা নিচ্ছে। আগে ছিল 700 টাকা করে আমরা আসছে হানিফ, তারপরে শ্যামলী, তারপরে হলো আরও অন্য অন্য গাড়ি, আর আজকে 50 টাকা বেশি নিচ্ছে। ভাড়া প্রথম 500 টাকা দিয়েছে, এখন আরো 50 টাকা দিয়েছে। লোকালে আগে যেতাম 300 টাকা করি, এখন 50 টাকা বাড়াইছে। যদিও এমন অভিযোগের বিষয় চালক ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, হানিফ সহ কিছু পরিবহন বাড়তি ভাড়া আদায় করলেও বেশিরভাগ পরিবহনে নেওয়া হচ্ছে আগের ভাড়া। সিলেট রোডে কিছু কিছু চালু হয়েছে, এখনো সব কমপ্লিট করে নাই। সরকার নির্ধারিত ভাড়া করবে, তারপর আমরা করব। রামগড়ায় অনেক পুরো মতন বাড়ায় না, কেউ সীমিত, সবার যেভাবে নিচ্ছে আমরা সেভাবেই। বইলে নিতে হয় মানুষের, না দিলে কিছু করার নাই, না দিলে তো কিছু করার নাই। আপনার নেই নাই তো দিয়ে দিচ্ছে। শুধু হানিপে ভাড়া বাড়ছে 50 টাকা, আর আমাদের শ্যামলীতে ভাড়া বাড়ে না, আর কোনো পরিবহনে ভাড়া বাড়ে না। এদিকে বৈঠকে যাত্রীপক্ষের কাউকে না রেখেই বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তারা চলছে বলে অভিযোগ করছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বাস মালিক সমিতি এবং লঞ্চ মালিক সমিতির সরকারের কিছু কর্মকর্তাদের নিয়ে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বা দর কষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে। আর ভাড়া বাড়ানোর আগে বিআরটিএ কর্তৃক গ্যাস ও তেলে চালিত বাস শনাক্তকরণ সহ যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে আলোচনায় মালিকপক্ষের পাশাপাশি যাত্রীদের স্বার্থ রক্ষার তাগিদও দেন তারা। তেলের দাম বেড়েছে, পার কিলোমিটারে আপনার তো তেলের কনজাম্পশন বাড়বে না, শুধু পরিচালনা ব্যয় বাড়বে, যেহেতু আপনার ডিজেলের দাম বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে যে বাসগুলো আপনার ডিজেল ড্রিভেন, তাদের ভাড়াটা বাড়তে পারে, কিন্তু সিএনজি ড্রিভেন বাসের ভাড়া বাড়ানোর তো আমি কোনো সুযোগই দেখছি না। যেহেতু ভাড়া নির্ধারণের একটা কমিটি আছে, আমি মনে করি প্রত্যেকটা খাত ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ করা উচিত। রাজধানীর বেশিরভাগ নগর পরিবহন গ্যাসে চালিত হওয়ায় তেলের দাম বৃদ্ধিতে এ সুযোগ নিতে পারে তারা। তাই একচেটিয়া ভাড়া বাড়ানো উচিত হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।